আর একটা বিষয় হচ্ছে, যেটা বলছিলাম, যে 5ই মে আপনারা জানেন তৎকালীন সময়ে হেফাজতে ইসলামের একটা আন্দোলন চলছিল। তো ওই আন্দোলনটায় দেখা যায় তারা সরকারের কাছে একটা অনুমতি প্রার্থনা করে যে তারা ঢাকা অবস্থান করবে, ঢাকার আশপাশে অবস্থান করবে এবং সন্ধ্যা 6টার মধ্যে, 6টা কিংবা 5টা, তারা রাস্তা ছেড়ে দিবে। তো এইরকম একটা আশ্বাসের ভিত্তিতে সরকার তাদেরকে অনুমতি দেয়। তো আজকে যখন তারা সারা দিন, যখন আন্দোলন নেতারা ছিল, রাস্তা গাবতলীতে আমরা দেখেছি, যাত্রাবাড়িতে দেখেছি, আরও বেশ কয়েক জায়গায়, তো একটা পর্যায়ে তারা শাপলা চত্বর, মতিঝিলে অবস্থান করে এবং ওই সময়টায় দেখা যায় আওয়ামী লীগের বাইরে যে সকল রাজনৈতিক দল, ইভেন আওয়ামী লীগের সঙ্গে ছিল জাতীয় পার্টি, তারাও সহ বিএনপি, জামাত, তারপর আপনার আরও কিছু রাজনৈতিক দল, এরা সবাই আন্দোলনটার সঙ্গে একাত্মতা পোষণ করে। তো মূলত ওইখানে যারা জমায়েত হয়েছিল, এর মধ্যে আল্লামা শফি তাদের নেতা ছিলেন, হাটহাজারী মাদ্রাসার হুজুর। তো তাকে কেন্দ্র করে, তাকে মধ্যমণি করে তারা এই কর্মসূচিটা ঘোষণা করে। তো একটা পর্যায়ে দেখা যায় তারা ওইখানে সরকার পতন না হওয়া পর্যন্ত ওইখানে থেকে যাবে। তো এরকম একটা ঘোষণা আসে। এটা আমার বিষয় না আসলে। তো এটা থাকতেই পারে, একটা গণতান্ত্রিক দেশে তারা থাকবে, অবস্থান করবে, এটা দাবি থাকতেই পারে, সেটা নিয়ে আমার প্রশ্ন না। আমার প্রশ্নটা হচ্ছে, যখন 7টা থেকে 8টা, 8টা থেকে 12টা, এরপরে সম্ভবত 1:20-এর দিকে তখন সরকার এবং রাষ্ট্রীয় যে বাহিনী, আপনার পুলিশ, র্যাব, বিজিবি সহ একটা অল আউট অ্যাকশনে ওখানে যাওয়া হয়। তো এটা পরে তারা 15-20 মিনিটের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়। তো ওই সময়ে পুলিশে আমার বেশ কয়েকটা বন্ধু ছিল, ওদের মাধ্যমে আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে আসলে ওইখানে কি হয়েছিল। তো তখন যে কেউ মারা যায় নাই সেটাও আমি বলবো না, মারা গিয়েছিল। তো সেটা নিয়ে যুক্তিতর্ক অনেক থাকতে পারে। আমি একটা সংখ্যা বলতে পারি, আপনি একটা বলতে পারেন, এটা থাকতেই পারে। কিন্তু যেটা অস্বাভাবিক লাগছে, যেটা কারো কাছেই শুনি নেই, সেটা হচ্ছে পরদিন সকালে ঘুম থেকে উঠি, চায়ের দোকানে গিয়ে গল্প শুনি যে ওইখানে হাজার হাজার ছাত্ররা মারা গিয়েছে এবং সে লাশগুলো ট্রাকে করে করে বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়েছে। এটাই হচ্ছে অভিযোগ বলেন, গুজব বলেন, এটা। তো এরপরে দেখা যায় এই গুজবটা এমনভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়ে যে আপনি যদি বলেনও না আরো কম, তারপরও আপনি কাউকে বিশ্বাস করাইতে পারবেন না। কারণ হচ্ছে আমরা হুজুগে বাঙালি, আমরা যে যে দলের আদর্শে বিশ্বাস করি সেই দলের যা বলে এটাকে আমরা সহিহ হাদিস মনে করি, এর বাইরে আমরা কিছু বুঝি না। তো পরবর্তীতে দেখা যায় যে কেউ কেউ বলে 5,000 লোক মারা গেছে ওই সময় আওয়ামী লীগের অ্যাকশনে এবং পুলিশি অ্যাকশনে 5,000 লোক মারা গেছে, এটাই একটা গুজব হয়। তো পরবর্তীতে দেখা যায় এটাকে যখন আওয়ামী লীগ চ্যালেঞ্জ করে বসে, আমাদের বর্তমানে একজন উপদেষ্টা আছেন আদিলুর রহমান, তো ওনার অধিকার নামে একটা থাকে, এই আপনার একটা সংগঠন থাকে, মানবাধিকার সংগঠন। তো এই অধিকার হচ্ছে আপনার একটা তালিকা করে, সম্ভবত 134 কিংবা 69 জনের একটা তালিকা করে।
তো দেখা যায় এই তালিকাটাকেও সরকার চ্যালেঞ্জ করে তার কাছে জানতে চায় যে আসলে নাম ঠিকানা সহ কারা মারা গিয়েছে। তো সেটা কিন্তু অধিকার দিতে ব্যর্থ হয়। আবার দেখা যায় এই রিপোর্টটা বাইরের দেশে প্রচার হয়ে গিয়েছে। তো যখন সরকার বাইরের দেশে প্রচার হয় তখন সম্ভবত কারণে জানতে চায় যে এটা আসলে কি, কারা কারা মারা গেছে, লিস্টটা দেন আমাদের। তো পরবর্তীতে লিস্টটা আর দেওয়া হয় না, দিতে পারে না, যার কারণে এটা নিয়ে বর্তমান উপদেষ্টাকে জেলেও যেতে হয়েছিল। তো এই প্রেক্ষাপটেও আমি যাব না। আমার সহজ সরল প্রশ্ন হচ্ছে, ওই সময় বাংলাদেশে যারা রাজনীতি বোঝে না, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, সহজ সরল মানুষ, তারা তো বিশ্বাস অনেকেই করেছিল, তাদেরকে বিশ্বাস করানো হয়েছিল যে হাজার হাজার লোক, ছাত্র, মাদ্রাসা ছাত্র, ওরা মারা গিয়েছে। এখন আমি ওদের মতো যদি আমিও বিশ্বাস করি, একই কথা আমিও যদি বিশ্বাস করে থাকি, তো তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ লুকোচুরি করছে, আওয়ামী লীগ এগুলো প্রকাশ করে নাই। তো এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। তো আমার দাবি হচ্ছে যে এই যে হাজার হাজার ছাত্র যে 5ই মে শাপলা চত্বরে মারা গেল, এদের তালিকাটা এখন প্রকাশ করা হোক। এখন হেফাজতও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি তো রুল অফ ল, এটা হচ্ছে প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন। এরপরে ছাত্ররা আছে, তো এত আর্মি আছে সাথে, সেনাবাহিনী। তো এই হেফাজত ইসলামের তখনকার যে গুজবটা যে 5,000 লোক মারা গিয়েছে, এই 5,000 লোকের তালিকা এখন প্রকাশ করা হোক। এটা হচ্ছে আমি না, আমার সাথে যারা সাধারণ, যারা বিশ্বাস করছিল তাদের দাবি। আর যদি সেটা না থাকে, সেটা যদি করতে না পারেন, তাহলে তো জাতির কাছে যারা এই গুজবটা ছড়িয়েছেন তাদের ক্ষমা চাওয়া উচিত। কারণ মিথ্যা তো আমাদের ইসলাম ধর্মেও সমর্থন করে না। এটা হচ্ছে একটা অভিযোগ। এরপরে আমরা জানি যে নির্বাচনের আগে, 2018 সালে নির্বাচনের আগে একটা গুজব দেখলাম যে সজীব ওয়াজেদ জয়, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র, তো তিনি গ্রেপ্তার হয়েছেন। মাঝে মাঝে শুনি তিনি গ্রেপ্তার হয়েছেন আমেরিকায়, আবার মাঝে মাঝে শুনি তার অরেল টাকা পয়সা, অনেক সম্পদ আমেরিকা জব্দ করেছে, এফবিআই তদন্ত করছে।